ভাই আজকে 100 এর দামে প্রবক্স গাড়ি নিয়ে আসলাম। আর যদি আপনার কাছে এক্স করলার বাজেট থাকে তাহলে আপনাকে আমি দিতে পারবো এক জিও গাড়ি। আর এই দুইটা গাড়ি কিন্তু অল কমপ্লিট, পেপারসের বলেন, ট্যাক্সের বলেন, নাম পরিবর্তনের গ্যারান্টি বলেন, দুইটা গাড়িতেই 100 ইনশাল্লাহ থাকবে। আর বডি চেসিস থেকে শুরু করে এগুলো তো ভালো আছে, তাই না? 100% ওকে আছে এবং অ্যাক্সিডেন্ট হিস্ট্রি দুর্ঘটনা কোনো কিছু নাই। অরিজিনাল 3 বডির গাড়ি, মাশাআল্লাহ। 6 মডেল, 2013 রেজিস্ট্রেশন, পেপারস ফুল আপডেট। এটা কি সিএনজির গাড়ি না এলপিজির গাড়ি? এটা এলপিজি গাড়ি 60 LPG লিটার গাড়ি না? আপনি অনেকেই হয়তো ভাবতে পারেন যে এক্সিও গাড়িতে এলপিজি কি কারণে। আসলে এইখানে আপনি দেখেন গ্লাসে এখনো পর্যন্ত চেসিস কোড আছে জি। এবং ভিতরের দিকে যদি আপনারা দেখাই চমৎকার একটা বেস কালারের ইন্টেরিয়র সেটআপ কিন্তু আপনারা পাচ্ছেন। তো এইটার কারণে আসলে কিন্তু বোঝা যায় যে এটা একটা ফ্যামিলি চলা গাড়ি। আর মজার ব্যাপার, বর্তমানে কিন্তু গাড়িটা সে হাউস থেকেই দেখে নিতে পারবেন, তাই না? জি। আর এই গাড়িটা শুধু এই পাশ থেকেই না, চাকা, রিম থেকে শুরু করে বাইরের দিকের কালার, প্রত্যেকটা লাইট দেখতে পারেন, বাম্পার দেখতে পারেন, ইনফ্যাক্ট গ্লাসগুলো দেখেন খুবই চমৎকার আছে। মানে আপনি চাকা, রিম থেকে শুরু করে পুরো গাড়িটাই কিন্তু এই একই মডেলের মধ্যে অন্য যত গাড়ি আছে এক্সিওর মধ্যে তার তুলনায় কিছুটা হলেও বেটার কন্ডিশনে পাবেন। আর দামই কিন্তু আবার কম আছে, তাই না? ফুল ফ্রেশ ভাইয়া, আছে। বনেট খোলার আওয়াজ পেলাম, একটু উঠাই দেন না ইঞ্জিনটা দেখি একটু ইনশাল্লাহ। অবশ্যই। এই যে দেখেন, এটা হচ্ছে এই গাড়িটার ইঞ্জিন রুম। মাশাআল্লাহ, ভিতর থেকে দেখতে পারেন একদম চমৎকার কন্ডিশনে আছে। আর এটা মার্সেলটা তো খুব ভালো আছে, তাই না ভাই? অরিজিনাল আছে ভাই এখনো। অরিজিনাল আছে না? হ্যাঁ। এবং বনেটে দেখেন আপনারা কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না। এবং আমি সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছি এটার হিট প্রুফটা দেখে। আপনারা অনেকেই ভাবতে পারেন যে 6 এর গাড়ির হিট প্রুফ নিয়ে এত কথা কেন বলতেছি। একটু ভালো করে খেয়াল করেন, এটা কিন্তু অরিজিনাল হিট প্রুফ। আফটার মার্কেট কোনো হিট প্রুফ না। যদি আফটার মার্কেট হতো সেটা দেখলেই বোঝা যেত, তাই না? জি। তো আপনারা এই যে দেখেন, এটা কিন্তু কোম্পানি থেকে যেটা দিচ্ছে ওইটাই, সিল গুলো কোম্পানি থেকে যেটা দাও ওইটাই। তার মানে এটা কত কম চলছে জাস্ট একবার ইমাজিন করে। 2013 রেজিস্ট্রেশন হয়েছে, লেট রেজিস্ট্রেশন, মানে রেজিস্ট্রেশনের দিক থেকে অনেক পরে হয়েছে, যার কারণে গাড়িটাও কিন্তু ফ্রেশ আছে, তাই না? আর ভিতরের দিকে যদি আপনাদের দেখাই, দেখেন ভিতরে কিন্তু খুব ভালো আছে। ভিভিটিআই 100 এফ ইঞ্জিন আর সিভিটি গিয়ার বক্সের গাড়ি, তাই না? সিভিটি গিয়ার অরিজিনাল। মানে ভিভিটিআই এবং সিভিটি গিয়ার বক্স এই দুইটা যারা এক্সিওতে 100 পেতে চান, এই গাড়িটাতে 100%ই পাবে ইনশাল্লাহ, তাই না? জি। আর পারফরমেন্সও ভালো। আইসা দেইখা চালাই তারপর ইনশাল্লাহ গাড়ি নিবে। এবং আমি যদি পিছন দিক থেকেও দেখাই, দেখেন প্রত্যেকটা রেনশিটও মাশাআল্লাহ খুব ভালো আছে, নিকেল বিট সহ পাচ্ছেন এখানে। আর গ্লাসগুলোর কথা বলবো, আগে স্টিকার দেখাবো তারপরে বাকি কথা। অরিজিনাল স্টিকার দেখি তারপর ইনশাল্লাহ গাড়ি পারচেজ করবেন। এই পাশ থেকে দেখতে পারেন মাশাআল্লাহ খুব ভালো আছে। বডি অ্যালাইনমেন্টও খুব একটা খারাপ না, যথেষ্ট ফ্রেশ। আর পিছন দিক থেকে যদি দেখায় 33 সিরিয়াল পাইছে, এটা অরিজিনাল কালারের উপরে একবার টাচ আপ হয়েছে। টাচা পয়সা কি, তবে 6 এর গাড়ি টাচা তো হবে, জি। সেটা স্বাভাবিক। কিন্তু গাড়িটা কন্টিনিউ প্রাইভেট চলছে। প্রাইভেট চলছে মাশাআল্লাহ। ভিতরে দেখেন খুবই চমৎকার আছে, এলপিজি সিলিন্ডার করা আছে। আপনি যদি রেন্টে চালাতে চান, এটাই আপনার হাতে প্রথমবারের মতো চলবে। জি। এর আগে কিন্তু আমাদের জানা মতে রেন্টে চলার ইতিহাস নাই। তো ওই ক্ষেত্রে আপনারা এই গাড়িটা ডাইরেক্ট আইসা দেইখা পারচেজ করতে পারেন ইনশাআল্লাহ। ডিরেক্ট হাউস আছে 11 নম্বর সেক্টর, 18 নম্বর হাউসে আইসা গাড়ি দেইখা পছন্দ হলে দেন পারচেজ করতে পারবেন। এটা কিরকম দামে আসছে আজকে? ভাইয়া এই গাড়ি আপনি মার্কেট চ্যালেঞ্জ, আপনি দেখে আসবেন শোরুমে 1 লক্ষ টাকা বেশি, কিন্তু আমার কাছ থেকে 1 লক্ষ টাকা কমে পাবে। সেই ক্ষেত্রে 12,65,000 অনলি। মাত্র X করলা দামে। 12,65,000। চিন্তা করেন, এটা 5 এর বা 6 এর একটা স্কোয়ার নিতে গেলে 13 প্লাস দাম হয়ে যায়। সেখানে আপনি একটা 6 এর এক্সিও গাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র 12,65,000 টাকায়, ফ্যামিলি ইউজ এলপিজি করা গাড়ি। কেউ যদি বলেন যে ভাই আমি তো এলপিজি তে চালাবো না, সিএনজি শিফট করবো, ওটা রাসেল ভাই আছে ইনশাল্লাহ আপনাকে হেল্প করবে যত কমে আসলে করা যায় ইনশাল্লাহ। আর শুধু এটাই না, আপনি জাস্ট গেস করেন, এক্সিও তো দিলাম 12,65,000 টাকায়, তাহলে একটা প্রোবক্স গাড়ি আপনাদের কত টাকা দিতে পারবো? একটা প্রোবক্স আসলে মার্কেটে যখন আপনি মোটামুটি ফ্রেশ একটা প্রোবক্স কিনতে যাবেন, মিনিমাম 6,80,000 থেকে 70,000 টাকা বাজেট রাখতেই হয়। নাহলে ওই গাড়িতে ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে, তাই না? আজকে বলবো ভাই, ওর থেকে প্রায় 1 লক্ষ টাকা কম দিবেন, কিন্তু ওই রকমেরই ফ্রেশ গাড়ি ইনশাল্লাহ আজকে কিনতে পারবেন, তাই না? দিতে পারবেন। এটা কত মডেলের গাড়ি? এটা 2003 এর মডেল, 2007 এর রেজিস্ট্রেশন। রয়্যাল ব্লু কালারের এই প্রোবক্স গাড়িটা যদি আপনি একবার দেখেন, কালারটাও কিন্তু খুব চমৎকার, রিসেন্টলি টাচ আপ করা আছে, কোনো রঙের কাজও করা লাগবে কাজ নেই, ফুল টিন বডি গাড়ি। মাশাআল্লাহ। চাকা, রিম থেকে শুরু করে বেসিক ইনফো আপনারা যদি দেখেন খুব ভালো আছে। এবং গাড়িটার ভিতরটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। দেখেন ড্যাশবোর্ডটা কতটা চমৎকার আছে, অটোসনিকের অ্যান্ড্রয়েড সেট আছে, সিট, সিলিং, সিট কভার এগুলো কিন্তু অনেক অনেক ফ্রেশ মাশাআল্লাহ পেয়ে যাবে, তাই না? এবং আপনি যদি পিছন দিক থেকে দেখেন, সিএনজি করা আছে, গ্লাস গুলো ইনটেক আছে। খুলে যদি আপনাদের একটু দেখাই, এখানে কিন্তু একটা হিউজ এরিয়া পাবেন। স্টার চাকা যেটা আছে এটা একপাশে যদি রাখিও, তাও এখানে কিন্তু 5-7টা লাগেজ ক্যারি করার মতো স্পেস আপনারা পাবেন। এটাও কিন্তু আপনারা চাইলে টাকা ইনকামের জন্য ব্যবহার করতে পারেন, অথবা পার্সোনালও চালাতে পারেন। অনেকে বাসা বাড়িতে টুকটাক ইউজ করে, পাশাপাশি রেন্টেও চালায়।
সো এই দুই ধরনের কাজই কিন্তু আপনারা ব্যবহার করতে করতে পারবেন। পারবেন। মানে অনেকে বাজার করার জন্য একটা সেকেন্ডারি গাড়ি রাখে, বাচ্চাদের স্কুল ডিউটির জন্য একটা সেকেন্ডারি গাড়ি রাখে, পাশাপাশি আবার অনেকে চিন্তা করে যে না আমার এমন একটা গাড়ি দরকার যেটা কমার্শিয়াল পারপাস ইউজ করা যায়। প্রবাস কিন্তু জাপান বানাইছি কমার্শিয়াল পারপাস ইউজের জন্য, তাই না? জি ভাই। ওদের দেশে কিন্তু এটা চলেই শুধুমাত্র কমার্শিয়াল পারপাস ইউজের জন্য। বাংলাদেশে আপনি যখন চালাচ্ছেন এটা ওইভাবেই আপনি চালাতে পারবেন এবং খরচও তুলনামূলক অনেক কম। মানে এই গাড়িগুলোতে কাজ খুব কম বাজে। কম বাজে। আর টুকটাক কাজ হলেও সেটা কিন্তু ওইভাবে আপনাকে প্যারা দিবে না, কেননা তুলনামূলক খরচ কিন্তু অনেক অনেক কম, তাই না? তো এটা যদি নিতে হয় কিরকম প্রাইস করতেছে? পরে হচ্ছে 5,55,000। 5,55,000। জি। মানে আমি 6,70,000 বলছিলাম, সেখান থেকে 1 লাখ কমাইলেও হয় 5,70,000। তার থেকেও কিন্তু কম ইনশাল্লাহ ভাই আপনাদেরকে এই গাড়িটা দিয়ে দিল। তাও ফিক্সড প্রাইস না। এরপরও কি কমার সুযোগ আছে ইনশাল্লাহ? জি, গাড়ি ভিজিট করার পরে কমার সুযোগ আছে। কমার সুযোগ আলোচনা আছে। করতে পারবে দাম তো নিয়ে। 3 মডেলের প্রবাস রয়্যাল ব্লু কালার, মালিকানার সাথে সাথে শুধু এটাই না, এক্সিও গাড়ি তো ইনশাল্লাহ মালিকানার সাথে সাথে বুঝে নেবেন। মালিকানা নিয়ে কোনো ঝামেলা মনে হলে গাড়ি নিতে হবে না, টাকা আপনাকে রিটার্ন করে দেওয়া হবে ইনশাল্লাহ। এই পাশ থেকে যদি আপনাদের দেখায় আছে প্রিমিও, এইটা কিন্তু আবার এক্স করোলার বাজেটের মধ্যেই পাচ্ছেন। জাস্ট চিন্তা করেন একটা এক্সিও গাড়ি আপনাকে যেই বাজেটে দিচ্ছি সেম বাজেটে যদি একটা প্রিমিও গাড়ি দিই কেমন হয়। আজকে সেটা বাস্তবে সম্ভব। রাসেল ভাইয়ের কাছে যদি আসেন, তার হাউসে যদি আসেন, একটা না 3টা প্রিমিও রেডি আছে, তার মধ্যে এটা একটা। এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে কত প্রাইসে ভাইয়া? অনলি 12,65,000। 12,65,000 টাকায় মাত্র। তারপরও আসেন, কিছুটা কম বেশি করার সুযোগ ইনশাল্লাহ আছে। আবার এক্স করোলা সিরিজের গাড়ি যদি আপনাদের দেখায়, বলবেন ভাই এক্স করোলার বাজেটে তো এক্সিও দেখালেন, প্রিমিও দেখালেন, এখন এক্স করোলার বাজেট কি ওই এক্স করোলার বাজেটই রাখবেন? আমি বলবো না ভাই, এক্স করোলা নিউ শেপের বাজেট আজকে এক্স করোলা ওল্ড শেপের কাছাকাছি চলে যাবে। 4-এর নিউ শেপ সিলভার কালার অল কমপ্লিট গাড়ি, তাই না? জি ভাই। এটা যদি নিতে হয় কিরকম প্রাইস লাগবে? এটা আস্কিং প্রাইস হচ্ছে 11,80,000। 11,80। তাও আবার অরিজিনাল কালার। অরিজিনাল কালারের উপরে একবার টাচ আপ হয়েছে। মাশাআল্লাহ। আর সবকিছু তো রেডি আছে? সব রেডি এবং কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি খোলা কাটা কিচ্ছু নাই। মাশাআল্লাহ। ইঞ্জিন যে কন্ডিশন আছে আপনার 5-7 বছর অনায়াসে চলবে। এই গাড়িগুলো যদি দেখতে হয় তাহলে আসতে হচ্ছে কোথায়? উত্তরে 11 নম্বর সেক্টর, 18 নম্বর রোড। সরাসরি এসে দেখে পছন্দ হলে তারপর কিনে নেবে, তাই না? জি ভাই। আর নাম্বার যেগুলো দিচ্ছে এগুলো তো হোয়াটসঅ্যাপ ইমো আছে, তাই না? জি যদি আপনাকে নক দেয় অনলাইন অফলাইন দুই জায়গায় দিতে পারবে। জি। গাড়ি কিনতে চাও, এক্সচেঞ্জ করতে চাও, দুই ধরনের সুবিধাই পাবে। জাস্ট আসতে হবে, দেখতে হবে, তাই না? দেখতে হবে। সেই পর্যন্ত ভাইকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। যাওয়ার আগে একটাই কথা, সরাসরি আসেন, নিজের চোখে গাড়ি দেখেন, পছন্দ হলে তারপরে নেবেন, তাই না? জি ভাই। সেই পর্যন্ত ভালো থাকবেন ভাইয়া। আসসালামু আলাইকুম।